এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরল, বাবা আমি মানুষের মাংস খাবো। শকুন বলল, ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেবো। শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শূকরের মাংস নিয়ে এসে বাসায় রাখলো। বাচ্চা বলল, বাবা এটা তো শূকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই। বাপ বলল, অপেক্ষা করো বাবা। শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো। বাচ্চা বলল, আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছো, মানুষের মাংস কোথায়? এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল আর শূকরের মাংসটি একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো। এরপর কিছুক্ষণের মধ্যে সেখানে শুরু হলো দাঙ্গা। কয়েকশো মানুষের লাশ পড়ে গেল। তখন গাছের ডাল থেকে নেমে বাপ বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেলো। বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে, বাবা এত মানুষের মাংস এখানে কি করে এলো? শকুন বলল, এই মানুষ যাত্রাই এই রকম, সৃষ্টিকর্তা এদের সৃষ্টির সেরা জীবনে মানুষ হিসেবে সৃষ্টি করেছে, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে। তাই বাচ্চা বলল, তুমি ধর্মকে ব্যবহার করলে কেন? কতগুলো নিরীহ লোক মারা গেল, রাজনীতি করলেই পারতে বাবা। বাবা হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকেরাই মারা পড়ত। ধর্মটা আবেগের জায়গায়, তাই ফলটাও তৎক্ষণিক। তুমি আজই খেতে চেয়েছিলে। রাজনীতি কুটিল এবং জটিল, এটি শুরু হতে সময় নেয় কিন্তু হলে আর থামে না। বাচ্চা বলল, তোমার অনেক বুদ্ধি বাবা। শকুন, আহারে ধুর, এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি। এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয়, তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর শেয়ার করবেন।